হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমার জন্মদিনের সকালটা এত সুন্দরভাবে বুঝতে পারিনি। মা আমাকে না বলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। শ্বশুর বাড়িতে থেকে মায়ের ভালোবাসা পাওয়া বিশাল ব্যাপার। আর এদিকে আমার বরের দেওয়া গিফট চলে এসেছিলো, আমার পার্লারের চেয়ার। খুবই শখের জিনিস ছিল এটা আমার। তো আমার হাজব্যান্ড এটা আমার শখটা পূরণ করে দিয়েছে। আমি তাতে খুবই খুশি ছিলাম। প্রচুর গরম ছিল আর এটা সেটিং করতে প্রচুর টাইম লেগে গেছিলো, যেহেতু সেটিংটা আমাদের জানা ছিল না। যাই হোক, খুব কষ্ট মষ্ট করে আমাদের সেটিং হয়ে গেল। এদিকে সেটিং হয়ে যাওয়ার পরে আমার মেয়েরা বসে আছে, তারাও খুব খুশি। পুরো পার্লারটা পরে দেখাবো, কিন্তু আমরা এখন পুজো দিতে যাচ্ছি। মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। পুজো দেওয়ার জন্য সব রেডি সেডি করে আমরা বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আমি আর আমার সাথে আছে রানী। ওরও আজকে জন্মদিন, আমাদের দুজনেরই জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে ও পার্লার পুজো উপলক্ষে, পার্লার উদ্বোধন উপলক্ষে আমরা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। খুব গরম ছিল, ছাতা নিইনি। যাই হোক, মা ঠিক রক্ষা করে নিয়েই যাবে। তো আমরা কোনো মতে চলে গেলাম, এত গরমে চলে গেলাম মায়ের মন্দিরে। এই যে মায়ের মন্দির, মাকে তোমরা দর্শন করো, জয় মা বলো। মায়ের মন্দিরে কোনো মতে পুজো টুজো দিলাম। পুজোর টুজো তো জানি না। যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মায়ের আশীর্বাদ নেওয়াটা খুব জরুরি ছিল। মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্ভব না। আর আমি এত বড় কাজটা করতে যাচ্ছি, মায়ের আশীর্বাদ তো লাগতোই। কারণ আমার মায়ের আশীর্বাদ ছাড়া আমি কোনো কাজই সম্পূর্ণ করতে পারবো না। একটা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা মায়ের মন্দিরে যাব। যাই হোক, এখানে পুজো হয়ে গেল। পুজো দেওয়ার পরে আমি আমার ভুল ভ্রান্তি যত ছিল সব ক্ষমা চেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছিলাম অন্য একটা মন্দিরে, অন্য মায়ের মন্দিরে। এদিকে আমাদের ভালুকা দুর্গা মন্দিরে প্যান্ডেল শুরু হয়ে গেছিলো। এই যে আমরা চলে এসেছি। এখন আমরা অন্য একটা মায়ের মন্দিরে এখানে পুজো দিয়ে দেবো। এই মায়ের আশীর্বাদ নিয়ে নেব। মায়ের আশীর্বাদ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। কেউই পারে না, মায়ের আশীর্বাদ ছাড়া কেউই, কোনো সন্তানই কোনো কাজ করতে পারে না। খুবই গরম ছিল গাইজ। যাই হোক, বাড়ি চলে এসেছি, খুব গরম ছিল। এই যে আমরা চলে এসেছি। এইদিকে আমার মা একদম ব্যস্ত ছিল, মেয়েকে কি কি রান্না করে খাওয়াই, মেয়ের জন্মদিন বলে কথা। মা তো এইদিকে পুরো রান্না করতে ব্যস্ত। যাই হোক, মা রান্না করুক, তাহলে আমরা চলে যাই একটু এদিকে। এদিকে তো আমার গোপালও খুব খুশি ছিল, দিদুনের হাতে রান্না খাবে বলে। বাপরে, খুব খুশি, তো ভীষণ খুশি ছিল। যাই হোক, এদিকে হলো আমার পার্লারে পুজো হচ্ছিল, এই যে গণেশ পুজো। আমি এখন পার্লারের ছোট ছোট টিপস আর ঘরোয়া টিপস আমি বলতে থাকবো। তো তোমরা যদি সেসব জানতে চাও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ছোটো মোটো করেই হোক, আমি পার্লারে পুজোটা দিলাম। পুজোটা দিয়ে আমি শুরু করলাম। পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমার পুরো পার্লারটা, এটা আমার চেয়ার সেটিং হয়ে গেছে। এখানেও কিছু কসমেটিক্সের জিনিস রাখা আছে। আর এটা হলো আমার গানু। এই হলো আমি, আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব খুশি। যাই হোক, চলো। এই দেখো আমার মা কত কিছু রান্না করেছে আমার মেয়েকে নিজে হাতে খাবে বলে। এখানে আছে চচ্চড়ি, বেগুন ভাজা, করলা ভাজা, শাকের ঘন্ট, ডাল, ডাটার চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, শাক বাটা, তারপরে আলু ফুলকপির রসা। প্রচুর জিনিস মা রান্না করেছিল। প্রচুর গরম, তাও খুবই টেস্টি ছিল। এই হলো আমার জন্মদিন সেলিব্রেশন।